আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল কুকিং রেসিপি। সিম্পল কুকিং রেসিপি থেকে আমি আয়েশা বলছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং মজাদার নতুন সিম এবং নতুন আলু দিয়ে রুই মাছ রান্নার রেসিপি। এই রান্নাটা হয়তো সাধারণত রান্না সবাই কম বেশি করতে পারে, কিন্তু আমি কিভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব। এইভাবে নতুন আলু নতুন সিম দিয়ে রুই মাছ রান্না করলে খেতে বেশ ভালো লাগে। যারা এইভাবে সবজি দিয়ে মাছ রান্না পছন্দ করেন, আমার এই রেসিপিটা দেখে সহজেই বানিয়ে ফেলতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে, কিভাবে আমি রান্না করলাম। তো এখানে আমি নিয়েছি রুই মাছ। রুই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী মাছ নেবেন। আমি আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী নিয়েছি। আর এদিকে নিয়েছি সিম। সিমগুলো মাঝখান দিয়ে টুকরো করে কেটে নিয়েছি। পানি দিয়ে পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি আলু। আলুগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি আলুগুলোকে কিভাবে কেটেছি। আপনারাও ঠিক একই প্রসেসে কেটে নেবেন। তো সিম আলু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এদিকে মাছও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন রান্নার জন্য এখানে যা যা মশলা লাগবে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, দেখে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, নিয়েছি হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, আর 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া। তো চলে যাই এবার রেসিপিতে। সিম আর আলুটা আমি একটু ভাপিয়ে নিয়েছি, এতে করে কাঁচা গন্ধটা থাকে না। ভাপিয়ে পানিটা ফেলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন হালকা করে ভাপিয়ে নিয়েছি। এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলটা মিডিয়াম আঁচ করে গরম করে নেব। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি রুই মাছের পিসগুলো একে একে তেলের উপর দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন সবগুলো মাছের পিস আমি তেলের উপর দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। মাছের এক পাশ যখন ভাজা হয়ে যাবে, কিছুক্ষণ পর মাছের পিসগুলো একবার আমি উল্টিয়ে দেব। একইভাবে সবগুলো মাছের পিস আমি উল্টিয়ে দিয়ে ভেজে নেব অপর পাশ। সবগুলো মাছের পিস আমি উল্টিয়ে দিয়েছি। তো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছের পিসগুলো আমি একে একে এখন তুলে নেব। সবগুলো মাছ যখন আমার ভাজা হয়ে গেছে, একই কড়াইতে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল যখন গরম হয়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো নেড়েচেড়ে দিয়ে বাদামি রং করে ভেজে নেব। এখানে আমি একটা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজগুলো নেড়েচেড়ে দেওয়ার পর পেঁয়াজের রং যখন বাদামি রং এসে যাবে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো কুচি দিয়েছি। টমেটো কুচি দেওয়ার পর এইবার আমি একে একে মশলা অ্যাড করব। দিয়ে দিলাম এখানে 2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে দিলাম 3 চামচ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া। এরপর দিয়ে দেব সামান্য পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। পানি দেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। এরপর খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষাতে হবে, যাতে করে মশলার গায়ে কোনো গন্ধ না থাকে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলার গায়ে থেকে তেল ছেড়ে গেছে দেখুন। এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা সিম আর আলু দিয়ে দিলাম।
এইবার সিম আর আলু খুব ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। সিম আলু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি উপর দিয়ে মাছগুলো দিয়ে দেব। ঝোল দেওয়া হয়ে গেলে আরও একবার খুব ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নেব ঝোলটা আমার ফুটে গেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে একে একে দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে উপর দিয়ে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। সাথে দিয়ে দিলাম টমেটো কুচি, একটা টমেটো কুচির অর্ধেকটা দিয়েছি। আর দিয়ে দিলাম ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর 5 মিনিট আমি রান্না করে নামিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা খুলে একবার দেখে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই মাছ তরকারিটা থাকলে আর কিছুই লাগবে না। আমার এই রেসিপি ফলো করে চাইলে আপনারাও দেখে নিতে পারেন। নতুন আলু নতুন সিম দিয়ে রুই মাছ এভাবে রান্না করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছিল খেতে। এইরকম আরও নিত্য নতুন সহজ রেসিপি দেখতে আমার চ্যানেলের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।